वाह क्या सीन है। বগুড়া আইসি আর বগুড়ার দই খামু না, এটা কি হয়? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর জেলা ট্যুরে যাচ্ছি। তো আজকে আমাদের জেলা হচ্ছে বগুড়া। আজকে সারাদিন বগুড়া শহরে থাকবো। তো আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি সকাল সকাল। এখন বাজে সকাল 7:51, এই যে দেখতে পাচ্ছেন। আর সামনে ফয়সাল ভাই তার বাসার সামনে আমার জন্য অপেক্ষা করতেছে। তো চলুন আজকে বগুড়া শহরে কি কি আছে এবং বগুড়ার যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। খুব ভোরবেলা ঘুমে থেকে উঠেছি, কারণ হচ্ছে যেহেতু অন্য জেলায় যাব। আর আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমার এলাকা খুবই বৃষ্টিতে একেবারে রাস্তাঘাট ভিজে গেছে। আর বাইকের যতগুলো সেফটি আছে সকল সেফটি নিয়ে মূলত আমি বাইক চালানোর চেষ্টা করি। বিশেষ করে বাইকের রেজিস্ট্রেশন যেটা আছে এটা কমপ্লিট রাখার চেষ্টা করি। তারপরে ড্রাইভিং লাইসেন্স, এটাও তো আলহামদুলিল্লাহ 10 বছরের জন্য আমার করা। তো সব মিলিয়ে আসলে রাস্তাঘাটে চলার জন্য যতগুলো সেফটি মেনটেন করা লাগে, বাইক চালানোর জন্য যেগুলো সেফটি মেনটেন করতে হয় সেগুলো করার চেষ্টা করি। তো বলতে বলতে আমরা সিরাজগঞ্জ শহর পার হয়ে যে ফয়সাল ভাইয়ের বাসার সামনে আসছি। আজ দেখেন বুড়া এখানে দাঁড়ায় আছে। এই যে ফয়সাল ভাই চলে আসছে, দেখতে পাইতেছেন। আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা ঘুমে থেকে উঠছি অনেক আগে 6টার দিকে, কিন্তু এখন আমাদের 8টা বাজে। 2 ঘন্টা আমাদের বৃষ্টি হয়েছে। তো 2 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে লেট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা অবশ্য যাচ্ছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি। তো অবশেষে আমরা এখন শেরপুর আছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরপুর। তো এখানে একটু 10 মিনিট ব্রেক দেব, কারণ আমরা মোটামুটি বৃষ্টির কারণে 1 ঘন্টা সময় লাগছে শেরপুর আসতে। তো ফাইনালি আমরা বগুড়া পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। বগুড়া শহরের মেন রাস্তায় আমরা আছি। এখন বগুড়া শহরে গিয়ে এজেআর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে আমরা দেখা করব। কেননা মিলন ভাই দীর্ঘদিন আমাদের সিরাজগঞ্জের এজেআর কুরিয়ার সার্ভিসের একজন ম্যানেজার ছিলেন। তো ওইখান থেকে আসলে আমি যেহেতু আমার ব্যবসা আছে, তো ব্যবসায়িক ভাবে ভাইয়ের সাথে আমার পরিচয়। তো এখন মিলন ভাইয়ের বাসায় আসলাম, আসার পরে যে আমাদের নাস্তা খাইতে দিচ্ছে সকালবেলার। তো আমরা এখন নাস্তা খাচ্ছি, এরপরে আমরা বের হব হচ্ছে মমইনের দিকে। বগুড়া আইসি আর বগুড়ার দই খাবো না, এটা কি হয়? আসলে খাওয়া যাবে না, তারপরেও মিলন ভাই স্পেশাল নিয়ে এসে গুড়া। আসলে বলতে কি, দাওয়াতের বাড়ি আপনার বগুড়াতে দাওয়াতের বাড়ি খাওয়া দাওয়া যেমন কিছুই হোক না কেন, কিন্তু দই থাকতে হবে। দই না থাকলে ওই দাওয়াতের বাড়ির মান সম্মান থাকে না বগুড়াতে। কারণ বগুড়ার দই হলো ঐতিহ্যবাহী খানা, সবার প্রিয় খানা। এই জন্য অন্য কিছু না থাকলেও দই থাকতেই হবে। রনি ভাই আসছিল সিরাজগঞ্জ থেকে, আজকে আমার কাছে দেখা করলে অনেক ভালো লাগলো রনি ভাইয়ের কাছে পেয়ে। যেহেতু আমরা আসছি বগুড়া ঘুরতে, তো মিলন ভাইকে বললাম যে আপনার হাতের কাজগুলো শেষ করেন। শেষ করে পরে এখন আমরা বের হলাম। এখন যাচ্ছি মমইনের দিকে। মমইন থেকে যাব হচ্ছে আবার মহাস্থানগড়। যেহেতু লোক এখন বেশি হয়ে গেল, এই জন্য আমরা একটা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে আসলে মূলত এখান থেকে মমইনের দিকে যাচ্ছি। মমইন পার্কে মূলত অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি ফ্যামিলি নিয়েও ঘুরতে পারবেন, একা একাও ঘুরতে পারবেন। তো এখানে আসলে একটু কক্সবাজারের হালকা ফিল হয়, যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। টাকা পয়সা জীবনে অনেক আসবে, অনেক যাবে, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকবে না। অতএব জীবনে যতটুকু সময় পাবেন ঘুরে বেড়ান। তো বগুড়াতে আসছি আর মমইনে ঘুরলাম, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে। তো যারা হচ্ছে কাছে কুলে
সিরাজগঞ্জের আশেপাশে যারা ঘুরতে চান বা একটু কাছে ঘুরতে চান তারা কিন্তু চাইলে এই মমইনে আসতে পারেন। আর এই যে আমাদের মিলন ভাই, উনি হচ্ছেন এই বগুড়ার এজেআর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। তো ভাইয়ের সাথে সময় কাটালাম, খুব ভালো লাগলো। ভাই অনেক ভালো মনের একজন মানুষ। তো ভাই, বগুড়াতে কত বছর হলো আছেন আপনি? বগুড়াতে তারপরও 3.5 বছর। 3.5 বছর। জি। তো মোটামুটি বগুড়ার সব জায়গায় ঘুরছেন? মোটামুটি সব জায়গায় গেছি। আসলে আমরা ব্যস্ততম জায়গায় জব করি, আচ্ছা। এখানে আসলে ওইভাবে ঘোরাটা সম্ভব হয় না। তারপরে একটু কাজের ফাঁকে আমরা ঘোরার চেষ্টা করি, বা আসলে প্রতিটা মানুষেরই একটা বিনোদনের প্রয়োজন আছে, কারণ বিনোদন ছাড়া একটা মানুষ টিকে থাকতে পারে না। টিকে থাকতে পারে। কারণ এই জন্য হয়তো মাঝে মাঝে হালকা হালকা একটু বিনোদন নেওয়ার চেষ্টা করি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে অবশ্যই দেখা করবেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা এখান থেকে যাচ্ছি মহাস্থানগড়ে। মহাস্থানগড় হচ্ছে একটি ঐতিহ্য জায়গা, সেখানে না গেলেই নয়। এখানে অনেক কিছু দেখার মতো আছে, যেটা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। তো এখন এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখবো। এখানে আসার পরে দেখলাম এই মহাস্থানগড়কে কেন্দ্র করে আসলে এখানে অনেক ধরনের গান বাজনা এটা সেটা হচ্ছে। যদিও আমার এই ধরনের জিনিসগুলো একেবারেই পছন্দ না, তারপরে একটু থমকে দাঁড়িয়ে জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। তো অনেক ঘোরাফেরা হলো, এখন আমাদের একটু ক্ষুধা লাগছে। তো আমরা এখান থেকে আকবরিয়া নামের একটি রেস্টুরেন্ট আছে, সেখানে যাব, কিছু খাবার টাবার খেয়ে তারপরে আমরা আসলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আবার চলে যাব। কারণ অনেক সময় ঘোরা হয়েছে, এখন একটু শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এখন বাসার দিকে রওনা হব। কষ্ট দিলাম মিলন ভাই, দেখা হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলে আসেন। ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর সামনে আমরা এরপরে যে টার্গেট সেটা হচ্ছে যে আমরা নাটোর যাব। নাটোরের গ্রিন ভ্যালি যে পার্ক আছে সেই পার্কে ঘুরতে যাব এবং চেষ্টা করব নাটোরের যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর, তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রতি সপ্তাহে একদিন হলেও আপনাদের জন্য নতুন নতুন কোনো জেলার ভিডিও নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।